এরা দেখবেন বাউলদের পক্ষে বাংলাদেশের সব নাস্তিক, সব বামপাড়া বাউলদের ক্ষেত্রে দেখবেন খুব বেশি দরদ আর ভালোবাসা। আজকেও দেখলাম একজন রাজনৈতিক দলের নেতা, উনারে কোনো কিছু না জিজ্ঞাসা করলে উনি বলেন, উনার কাজ হচ্ছে যে কোনো কিছু আগ বাড়ায় উনি ফতোয়া দেন। উনারে কেউ জিজ্ঞাসা করে নাই যে শরিয়া আইন আপনি বিশ্বাস করেন কিনা, না না শরিয়া আইন দিয়ে তো আমরা, আপনি এটা কেউ প্রশ্ন করেনি। বাউলদের ব্যাপারে আপনার কাছে কেউ ফতোয়া চায় নাই, আপনি যা জানেন না ওই ব্যাপারে আপনি ফতোয়া দিন না। তাহলে আপনি চিন্তা করেন, এই সমস্ত বাউলরা মিথ্যুক, এরা প্রতারক, এরা দিন সম্পর্কে কিচ্ছু জানে না। শুধু আবুল সরকার নয়, এই মাহফিল থেকে পরিষ্কার আমরা ঘোষণা দিতে চাই, রাষ্ট্রীয়ভাবে আনোয়ার সহ যারা ইসলামকে নিয়ে কথা বলেছে, অপমান করেছে, ইসলামকে যারা ঠকিয়ে হটায় কথা বলেছে, ইসলামের অবমাননাকর কথা যারা বলেছে, ওই সমস্ত বাউলদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতেই হবে। ঠিক নেই? আমার তো মনে চাই এই কথা পরিষ্কারভাবে বলতে। আল্লাহ এবং তার রাসূলের যারা সাতেমে রাসূল যারা হবে, আল্লাহর নবীকে নিয়ে যারা গালি দিয়ে কথা বলবে, তাদের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা দরকার। তারা কত বড় সাহস, চিন্তা করেন। আবহমান কাল থেকে নাকি বাংলাদেশিরা চলে আসতেছে। আরে ভাই, আবহমান কালে তো বাংলাদেশে এই মিডিয়াগুলো ছিল না। আপনি একটা এলাকায় আসছেন, হুজুরদেরকে গাইল টেল পেরে গেছেন, এই শরীয়তের মোল্লা কি জানে আন। ওই যে দেখবেন যে ক্যাম্বাসার যারা বাজারে আগে ওষুধ বিক্রি করতো, তারা বলতো এমবিবিএস এফসিবিএস এর বাপ, আমার এই ওষুধের মধ্যে কোনো চ্যালেঞ্জ করতে পারবে না। তুই এমবিবিএস এফসিবিএস কি জিনিস চিনস? তো 10 টাকার ওষুধ এমবিবিএস এফসিবিএস এর কোন সময় আছে যে সে এটাকে চ্যালেঞ্জ করবে? তো ওই বাউলরা একটা সময় দেখা যেত আবহমান কালে, মাইক ছিল না, কিছু ছিল না, ওই নাচানাচি কিছু একটা শরীর গরম করার জন্য যা যা প্রয়োজন তারা করতো, মানুষ মেনে নিত, তেমন কিছু বলতো না। কিন্তু এখনকার সময়ে এগুলো মিডিয়ার ভিতরে ছড়ায় যাচ্ছে। আল্লাহর ব্যাপারে নাপাক কোনো কথা জবান দিয়ে যদি বের হয়, ওই জবান টেনে ছিঁড়ে ফেলতে হবে। কত বড় মারাত্মক কথা! সে স্পষ্ট বলতেছে আল্লাহর এটা মুখ, নাউজুবিল্লাহ কম। এরপরে শব্দটা আমি উচ্চারণ করতে পারবো না, আমি একজন মুমিন। আল্লাহর এটা মুখ, আর পরে যে শব্দ ব্যবহার করছে স্পষ্ট আল্লাহর জাতে পাকের সাথে সরাসরি জাতে পাককে অস্বীকার করা হয়েছে। এই দুঃসাহস, এটার বিচার বাংলার জমিনে আবুল সরকারের দিয়ে শুরু হবে। এত সোজা মনে করো না। বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী আছে, কি মাঝহার জানি নাম, কি মাঝহার, ফরহাদ মাযহাব। আমি তার নামটাও মুখস্থ করতে চাইনি, কারণ এতটুকু মেমোরি লস করলে লস হবে। এই লোকগুলোর কোনো দিন ধর্ম নাই। সে মাশাআল্লাহ লালনের মতো একটা স্টাইল ধরছে। এরা দেখবেন বাউলদের পক্ষে বাংলাদেশের সব নাস্তিক, সব বামপাড়া বাউলদের ক্ষেত্রে দেখবেন খুব বেশি দরদ আর ভালোবাসা। আজকেও দেখলাম একজন রাজনৈতিক দলের নেতা, উনারে কোনো কিছু না জিজ্ঞাসা করলে উনি বলেন, উনার কাজ হচ্ছে যে কোনো কিছু আগ বাড়ায় উনি ফতোয়া দেন। উনারে কেউ জিজ্ঞাসা করে নাই যে শরিয়া আইন আপনি বিশ্বাস করেন কিনা, না না শরিয়া আইন দিয়ে তো আমরা, আপনি এটা কেউ প্রশ্ন করেনি। বাউলদের ব্যাপারে আপনার কাছে কেউ ফতোয়া চায় নাই, আপনি যা জানেন না ওই ব্যাপারে আপনি ফতোয়া দিন না। এই জুলাই গণ অভ্যুত্থানে প্রত্যেক দলের একটা অবদান আছে, আছে না? উনি বলছেন না এটা আমাদের কিছু না। কোন হাদিসের ভিতরে এই কথা নাই। হাদিসের ভিতরে আছে জুজ্জু শাওয়ারিব, মুসখাটো করো, ওয়াফুল লুহা, দাড়ি নিচের দিকে ছেড়ে দাও, খালিফুল মাজুস, মাজুসীদেরকে অনুসরণ করো না। বাউল একটার মুখেও দেখবেন দাড়ি নাই। ওইদিন আবুল সরকারের সঙ্গে যে লোকটা পালা গানে অংশগ্রহণ করছে, হ্যাঁ কয় আরে দাড়ি তো আবু জেহেলের ছিল, উদ্বার ছিল, সাইবার ছিল,
মুগীরা ছিল। আমি বলবো শুধু আবুল সরকারের নয়, অনতিবিলম্বে ওই কুলাঙ্গারকে অনতিবিলম্বে অ্যারেস্ট করা লাগবে। প্রিয় ভাইরা আমার, এগুলো যখন বেড়ে যাবে, একটার পর একটা আযাব এই দুনিয়ার দিকে আসবে, আসতেছে। আপনারা দেখতেছেন না, সিরিজ সিরিজ আযাব আসতেছে। ও আমার জাতি, আমি দরদ নিয়ে বলি, সামনের দিন বাংলাদেশের জন্য দুর্ভিক্ষ অপেক্ষা করতেছে যদি কোরআনের দিকে না আসে। আপনি খাতা কলমে লিখে রাখেন, স্পষ্ট অক্ষরে আপনি কলিজার মধ্যে লিখে রাখেন। আজকের মাহফিল আপনি 3 তারিখ দিয়ে রাখেন, 26শে নভেম্বর 2025। যদি হায়াতে আমি বেঁচে থাকি, আপনি বললেন যদি না শুধরায় এই জাতি, বড় ধরনের বিপদ অপেক্ষায় আছে। ঠিক নি, ঠিক নি, ঠিক নি? প্রিয় ভাইয়ারা আমার, এরপরে চলে নবীজি পৃথিবীতে আসছে কোন উদ্দেশ্য নিয়ে? বুইসতু লিউকাসসিরাল মাযামির। নবীজি বলেন একতারা, দুতারা, সেতারা, হারমোনিয়াম, পিয়ানো এগুলো ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আমি নবী আসছি। নবীর উম্মতের সম্পর্ক হারমোনিয়াম, একতারা, দুতারা, সেতারা, পিয়ানোর সঙ্গে হতে পারে না। এবার এর পরেরটাই যাই, 14 নাম্বার। সময় একটু লম্বা হয়ে গেছে। মাশাআল্লাহ, আমার যুবকরা আসছে, আসেন, ওয়েলকাম। মাশাআল্লাহ, আহলান ওয়া সাহলান, মারহাবান, মারহাবান বিকুম। মাশাআল্লাহ। 2 জন চিন্তা করছে না, এখন আর ওয়াজ শুনবার না। ঠিক আছে, যেমনে দাঁড়ায় আছো তোমরা দাঁড়ায় দাঁড়ায় শোনো, কোনো অসুবিধা নেই। তোমরা আমার সবচেয়ে আপন যুবকরা। এর পরেরটার নাম শরীবাতিল খামর, 14 নাম্বার। চতুর্দিকে মদ বেড়ে যাবে, নেশাজাত দ্রব্যাদি বেড়ে যাবে। বাংলাদেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, এটা ডায়াবেটিসের মতো কাজ করে। যখন একটু ডায়াবেটিস বেড়ে যায় তখন মানুষ কয় যে না না না, মিষ্টি মিষ্টি দিয়ে না, না পায়ের যত ভালো হোক, বগুড়ার দই হোক, কুমিল্লার রসমালাই হোক, ময়মনসিংহের মান্ডা হোক, দিন না থাক। এই মন্ডা টন্ডা পরে খাবো, আজকে না। কটকটিও খাইতে পারবো না, থাক। কিন্তু কিছুদিন ওই যে মস্তানগড়ের কটকটি আছে না, থাক থাক, দিয়ে না। কিন্তু ঠিকই যখন ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আসে, থাক আজকে 2 পিস খাওয়া যাবে। বাংলাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দশা হচ্ছে আমাদের দেশের রোগীদের মতো। এরা একসময় হঠাৎ করে ধরে, আবার মাঝে মাঝে খা। এজন্য বাংলাদেশে যদি মাদকদ্রব্য একেবারে নির্মূল করতে হয়, আল্লাহর কোরআনের দিকে আসেন, এই জাতি মাদক মুক্ত হবে। বাস, এবার 14 নাম্বার শেষ, 15 নাম্বারটা বাকি আমার। ওয়ালুইনা আখিরু হাদিহিল উম্মাহ ওয়ালাহা। আগেকার উম্মতদেরকে গালি দেওয়া হবে, বড় বড় আলেমকে গালি দেওয়া হবে। বাংলাদেশে আমরা দেখেছি আলেমদেরকে কেউ কিছু না পারলে রাজাকার বলে গালি দিয়েছে। ঠিক নি, ঠিক নি? এলাকা শেষে রাজাকার শব্দটাই কাল হয়ে গেছে। আর এখন নতুন করে শুরু হয়েছে মৌলবাদ, জঙ্গিবাদ। এই আবুল সরকারের ইস্যুরা নিয়েও স্লোগান দিছে দেখি কয়েকটা মহিলা আর কয়েকটা পুরুষ। ওলি আল্লাহর বাংলায় মৌলবাদের ঠাঁই নাই। তো মৌলবাদের ঠাঁই নাই, তুই আসলি কোত্থেকে? এই জন্য আজকে থেকে সোজা হয়ে চিন্তা করেন, যদি এখনো না শুধরান কি কি আযাব আসবে শুনুন। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। আগ্নেয়গিরি ফেটে পড়বে মহামারীর পরে। টানা কয়েকটা বছর ধরে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বৎসর হবে। মহামারী শেষ হয়ে গেছে, ক্রমশ পৃথিবীতে ভূমিকম্প বেড়ে গেছে। তুরস্কে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, থাইল্যান্ডে হয়েছে, মায়ানমারে হয়েছে, আফগানিস্তানে হয়েছে। আমার দেশে 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে। সম্ভাবনা অনেক বড় কিছু হতে পারে। তবে হ্যাঁ,
যদি আল্লাহর দিকে তাওবা করেন, সম্ভাবনা সব বন্ধ হয়ে যাবে। অচিরেই যিনি আমার দেশকে হেফাজত করবেন তিনি কে? তবে আজকের মাহফিলে আমি বলি, ভারতের জন্য একটা দুঃসংবাদ দিতে চাই। আপনারা পত্রপত্রিকায় আমগো দেশের অনেক দুঃসংবাদ শোনেন। ভারতের জন্য দুঃসংবাদ হচ্ছে, ভারতের টেকটনিক প্লেটের যে অবস্থা, হিমালয়ের সৃষ্টি যেখান থেকে, সেখানের টেকটনিক প্লেটের যে অবস্থা, ভারত বিভক্ত হয়ে দুই টুকরা হয়ে যাবে। দুই টুকরা, না না না, হ্যাঁ, ওখানে আমার কত মুসলমান ভাইরা আছে। এটা এমনি হবে না মে ভাই, এটা কেন হবে একটু চিন্তা করেন। আজকে আমরা দেখেছি একটা মেডিকেলের 3টা ছাত্র নামাজের জন্য দাঁড়িয়েছে, ওদেরকে কানে ধরে উঠিয়েছে, বসিয়েছে। পুরা রাষ্ট্র তাদের ব্যাপারে মাথা চারা দিয়ে উঠে সেখানে সংখ্যালঘু মুসলমানদেরকে এতটা জুলুম নির্যাতন করা হয়েছে, কান ধরে উঠানো হয়েছে, বসানো হয়েছে, এবং মুসলমানদেরকে বলা হয়েছে বল জয় শ্রীরাম। এবং একজন আলেমকে দেখলাম, স্কুল শিক্ষককে দেখলাম, টেনে হিচড়ে তাকে জয় শ্রীরাম বলা হচ্ছে। এই জমিনটা আমাদের, আমরা 800 বছর এই জমিন শাসন করেছি। 1-2 বছর না, 800 বছর আমরা শাসন করছি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 17 জন নিয়ে বিজয় ছিনিয়ে আনছে। মুসলমানদের কোন বিজয় সংখ্যা দিয়ে আসে নাই, আগামীর বিজয় সংখ্যা দিয়ে আসবে না। আল্লাহর একদিকে মার শুরু হবে, অন্যদিকে বিজয় শুরু হবে, ঠিক কিনা বলে? এই জন্য হয়তো মাশাআল্লাহ সম্রাট বাবরের কথা বলে ফেলছি। মুসলমান হিম্মত হারায়েন না, সামনের পৃথিবী আমাদের পৃথিবী, ইনশাল্লাহ পরে। এই যে আযাব যেগুলো দেখতেছেন, আযাবের মহড়া, এটা শুধু এক জায়গায় না, সব জায়গায় ছড়ায় পড়তেছে। আযাবের মহড়া বাড়তেছে কেন? কারণ আমরা এখনো ফিলিস্তিনের জন্য কান্দি না, এখনো আমাদের সুদানের জন্য কান্না আসে না, 2 কোটি মুসলমানের কথা এখনো আমরা মনে করি না। আমার গুজরাটে মুসলমানদের হালত সম্পর্কে আমাদের কোনো মায়া নাই, কোনো মহব্বত নেই। কাশ্মীরে মুসলমানদের কথা আমরা ভুলে গেছি। জায়গায় জায়গায় ভারতের বিভিন্ন প্রান্তে মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে। মা বোনদেরকে টেনে হিচড়ে তারা বিভিন্নভাবে অনৈতিক কর্ম করতে বাধ্য করতেছে। মুসলমান মেয়েদেরকে ফুসলায় ফাসলায় ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য তাদের দিকে আযাব আসতেছে। আমি বলবো, কালেমা ছাড়া, ঈমান ছাড়া আগামী দিনে বাঁচার কোনো উপায়। আযাব আসবে, ভূমিকম্প, জালজালা, খসফান ওয়া মাসখা, ভূমিধস হয়ে যাবে। পৃথিবীর বেলগুলা থেকে, মহাকাশ থেকে, বিভিন্ন বেল থেকে পাথর বিচ্ছুরিত হবে। আল্লাহু আকবার। একটা দেশ শেষ হয়ে যাবে, একটা পাথর এসে পড়ল। এরকম পাথর পৃথিবীর দিকে ধেয়ে আসবে। এটা পৃথিবীতে প্রায় সময় আসে। আল্লাহ একটা উল্কি পিণ্ড বানায়, এটাকে দুর্বল করায় শেষ করে দেয়। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, যতজন আমার সামনে বসা আছে, উপর থেকে নানান কিছু পড়ে মানুষ মারা যাবে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। হচ্ছে নি? আরে কথা কয় না, হচ্ছে। জন্য আযাব থেকে বাঁচার জন্য দিনের পথে থাকতে হবে। রাজি আছেন? জমিনে দিন কায়েমের সিদ্ধান্ত নিতে হবে। রাজি আছেন? কারা কারা রাজি? 2টি হাত টান টান করে উঠান। লিল্লাহে তাকবীর। এবার পকেটের দিকে হাত গুলো দেন। দিছেন? ভলান্টিয়াররা যান। আমরা ইস্তেগফার পড়তে পড়তে মাশাআল্লাহ ভলান্টিয়ারদের হাতে কিছু না কিছু দিয়ে, একটা লোক এখন উঠেন না। উঠে যাওয়ার সময় যদি আল্লাহ কয় ধরছি আজকে, মাশাআল্লাহ ব্যাগ নিয়ে যাবে, কিছু না কিছু ইনশাআল্লাহ আমরা দিয়ে যাব। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী, পড়েন
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মা বোনদের এখানে যারা আছেন, মা বোনরাও ইনশাআল্লাহ দিয়ে যাবেন। মা বোনরা আপনারা যারা আছেন, এই দেন এখন সাউন্ড ঠিক হয়ে গেছে, সাউন্ড লাগালে লইয়া কই জামু কর। এখন সাউন্ডটা যেরকম আছে এইরকম সাউন্ডটা দরকার ছিল শুরু থেকে। মাশাআল্লাহ, এই তো দেখছেন কথা বলার আগে ঠিক হয়ে গেছে। কারণ হ্যাঁ বুঝছে যে হুজুর এখন আর বেশি চিল্লান টিল্লান দিবে না, মোনাজাত করবে। না না না, এখন কি আর ওয়াজ করবো না? ওয়াজ কি 5 বার করা যায়? ওয়াজ আলহামদুলিল্লাহ কত লম্বা ওয়াজ হইল। মাশাআল্লাহ, আপনারা মাইক ম্যানদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকেও বরকত দেন। পরে না আমিন। ওরাও তো আমার শ্রোতা, ওরা কত মনোযোগ নিয়ে শুনছে। আল্লাহ ওদেরকে তৌফিক দান করো, ওদের প্রতিষ্ঠানকে আল্লাহ শুধু দিনের জন্য কবুল করো। পরে না আমিন। গান বাজনার দিন নাই তো এখন। মাশাআল্লাহ, না না কি আছে? নাই নাই, এগুলো কোনো আছে এখন? মাশাআল্লাহ, নাম কত সুন্দর, আনারুল। মাশাআল্লাহ, এনামুল হক সেক্রেটারি সাহেব, উনি আল মাদিনা মডেল মাদ্রাসার জন্য দোয়া চেয়েছেন। তরিকুল ইসলাম সাহেব দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি, সকল সদস্যদের জন্য আমরা দোয়া করব এখনই ইনশাআল্লাহ। মা বোনদের ওইখানে আপনারা পাঠাইছেন রুমাল। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা বড় আশানি মাদ্রাসার মাহফিলে বসে হাত তুলেছি। আল্লাহ নতুন প্রতিষ্ঠান, দ্বীনের প্রতিষ্ঠান আল মাদিনা মডেল মাদ্রাসা, এই প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের মাহফিল, যুবকদের উদ্যোগে মাহফিল, প্রবাসীদের উদ্যোগে মাহফিল, মুরব্বীদের উদ্যোগে মাহফিল, মেহেরবানি করে নাজাতের ওসিলা বানায় দিয়েন আল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলে আমরা যারা বসছি, এমন কেহ নাই জীবনে কোনোদিন গুনাহ করি না। চোখ দিয়ে গুনাহ করলাম, জবান দিয়ে গুনাহ করলাম। আয় আল্লাহ, আমাদের কানগুলা দিয়ে কত মিউজিক শুনলাম। আপনি যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ মিথ্যা বললে তুই বোবা হয়ে যাবি, আমরা বোবা হয়ে যেতাম। এই পরিমাণ মিউজিক শুনলে তুই বধির হয়ে যাবি, আমার মনে হয় আমরা বধির হয়ে যেতাম। আপনি যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তুই অন্ধ হয়ে যাবি, আমার মনে হয় আমরা অন্ধ হয়ে যেতাম। আয় আল্লাহ, দয়া করে ঘুমাবি। আপনি আমাদেরকে ভালো রেখেছেন। ভূমিকম্প এদেশে আঘাত এনেছে, বারবার ভূমিকম্পের কথা আমরা মনে করতেছি, কিন্তু ভূমিকম্পের মালিক রে ভুলে গেছি।
আয় আল্লাহ, মেহেরবানি করে আযাব গজব আমাদের কাছ থেকে উঠায় নেন আল্লাহ। ডানে বামে কবরে যারা ঘুমাচ্ছে, মা নাই অনেকে, বাপ নাই অনেকে, আত্মীয় স্বজন কবরে ঘুমায়, বন্ধু বান্ধব কবরে ঘুমায়, আমাদের দিকে তাকায় আছে মা, তাকায় আছে বাবা, মা বাপ যাদের কবরে আছে, সন্তান হইয়া মা বাপের কথা মনে পড়ে গেছে। আয় আল্লাহ, মেহেরবানি করে মা বাপ যাদের কবরে ঘুমায়, মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, জানি না গো মালিক, কে কে না জানি এখানে বসা অনেক অসুস্থ অবস্থায় আছে, দুনিয়ার কাউরে বলতে পারে না, টাকা না চিকিৎসা করাতে পারে না। আল্লাহ মেহেরবানি করে অসুস্থ রে সুস্থ বানায় দেন আল্লাহ। যাদেরকে ছেলে দিয়েছেন দিয়েছেন, মেয়ে দিয়েছেন, ছেলে দেন নাই, ছেলে দিয়েছেন মেয়ে দেন নাই, আমাদের ছেলে মেয়েগুলাকে মানুষের মতো মানুষ বানা। قرة أعين واجعلنا للمتقين إماما। আল্লাহ আমাদের সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানায়া আল্লাহ মুত্তাকিদের নেতা বানায় দেন আল্লাহ। ইলাহাল আলামিন, আকরামাল আকরামিন। মা বোনেরা অনেকক্ষণ ধরে শুনছে, মা বোনদের জন্য যেন আমরা সহায়ক হই। মা বোনদের দিকে যতজন এখানে বসা আছে, যারা শুনছে, আমার মা বোনদেরকে মুত্তাকিয়া মুজাক্কিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মারিয়াম আলাইহিস সালাম, আসিয়ার মতো করে মা বোনদেরকে আল্লাহ আপনি নেককার বানায়া, নামাজি বানায়া, পর্দানিশীন বানায়া, স্বামীর আনুগত্যশীলা বানায়া, লজ্জাস্থানের হেফাজতকারিনী বানায়া, আটো জান্নাতের দরজা খুলে দিয়ে আল্লাহ। এদেশে অনেক কিছু আমরা দেখেছি, যুবকদের এই নতুন বাংলাদেশে আয় আল্লাহ আপনার কাছে চায়, অনেক রক্ত ঝরেছে, শাহাদতের নাজরানা পেশ করা হয়েছে। আল্লাহ আমাদের প্রিয় আল্লামা দুনিয়া থেকে চলে গেল, ফাঁসির মঞ্চে এ জাতির শ্রেষ্ঠ রাহাবাররা চলে গেছে। আল্লাহ, এ জমিনে অনেক রক্ত ঝরেছে, কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন দৃশ্য দেখায় দিয়েন আল্লাহ। রব্বুল আলামিন, সভাপতি সেক্রেটারি সাহেব সহ এই মাহফিলে যারা আমরা বসছি, আল্লাহ প্রত্যেককে কবুল করে নিয়ে নামাজি দিনদার বানায় দিয়েন আল্লাহ। যত রকমের বরকত আপনার কাছ থেকে চাইতে হয়, সব তো আমরা চাইতে পারি নাই। প্রবাসীরা যারা প্রবাসে আছে, আল্লাহ আপনি প্রবাসের জীবনটাকে বড় কষ্টকর বানাইছে। অনেক কষ্ট করে প্রবাসীরা ইনকাম করে দান করে,
আল্লাহ প্রবাসীদের শরীরটারে সুস্থ রাখেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যা যা বললাম সব বলতে পারিনি, অনেক কিছু আল্লাহ বলা বাদ আছে। আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর আল্লাহ আপনি জানেন। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মনের নেক আশা পুরা করে দেন আল্লাহ। ইলাহুল আলামিন, আকরাম আল আকরামিন। এই জমিনটা একদিন শেষ হয়ে যাবে। বাংলাদেশে অনেক কিছু আল্লাহ আপনি দেখাইছেন, কোরআনের রাজ কায়েম হয়ে গেছে। এই দৃশ্যটা একবারের জন্য হলেও আল্লাহ আপনি দেখায় দেন। যেদিন চলে যান ডাক চলে আসবে গো মালিক, জবানে জারি করে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।